হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের একটা স্পেশাল ভিডিও দেখাবো। সেটা হচ্ছে গিয়ে আপনারা উইন্ডোতে প্যাটার্ন তৈরি করার পরে কিভাবে প্রিন্ট দেবেন, সেটা আপনাদের এ টু জেড দেখাবো। তো আজকে এই যে ভিডিওটা, এটা সবসময় শেয়ার করা যায় না, কারণ এটা একমাত্র অফিস থেকে রেকর্ড করে তারপর আপনাদের দেখানো হয়েছে, সেজন্য দেখাইতে পারছি। তাছাড়া দেখানো সম্ভব না, কারণ আমাদের জানেনই যে উইন্ডো লাইসেন্সধারী সফটওয়্যার একমাত্র অফিসেই পাওয়া যায়, এছাড়া আদার্স কোথায় ইউজ হয় না। তো বন্ধুরা, একটা সুখবর হলো যে আমার চ্যানেলে আপনারা একটা গুড নিউজ পাবেন সব সময়। সেটা হচ্ছে গিয়ে চাকরির যে নিউজটা, ইনস্ট্যান্ট কোথাও যদি লোক লাগে, প্যাটার্ন মাস্টার অথবা বিভিন্ন ডিপার্টমেন্টে গার্মেন্টসের, সেখানে আমরা আমার বিজ্ঞপ্তি চাকরির নিয়োগগুলো এবং অ্যাড্রেস সহ কোথায় লাগবে কি না লাগবে সেটা দেওয়া আছে। সেটা আপনারা আমার ভিডিওর নিচে যে চ্যানেলের গোল লোগোটা আছে ওটা ক্লিক করে তারপরে কমিউনিটিতে ক্লিক করবেন। ভিডিও হোমে গেলে, হোমে যাওয়ার পরে কমিউনিটিতে ক্লিক করবেন। কমিউনিটিতে ক্লিক করলে আপনি সবকিছু পাবেন। তো এরকম আমার ভিডিওর নিচে একটি গুড ইউটিউবের পাশে লেখা দেখবেন লোগো, এই গোল লোগোটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সাথে সাথে হোম পেজ চলে আসবে। হোম পেজে ভিডিও দেখেন, হোমের পাশে ভিডিও লেখা আছে, এই ভিডিওটায় ক্লিক করবেন। ভিডিও এই ভিডিওটা ক্লিক করার পর সাথে সাথে সব ভিডিও পেয়ে যাবেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. এক্সাম্পল হিসেবে আপনাদের প্যাটার্নগুলো প্রিন্ট দেওয়ার জন্য দেখাবো। সো আমরা যে কোনো একটা ফাইলে আমরা ঢুকবো। বিশেষ করে আমাদের বেসিক যে প্যাটার্নগুলো, যেগুলো রেগুলার আমরা যখন কাজ করে থাকি, সেগুলো এই টাইপে রাখি। এখন আমি ডেস্কটপ থেকে দেখাবো। আমাদের যে অফিসিয়াল কাজগুলো, ওগুলো আমরা টাইপে রাখি। এখন আমরা এই ফোল্ডার থেকে একটা আদার্স একটা প্যাটার্ন বের করে আপনাদের এ টু জেড দেখাবো খুব সুন্দরভাবে, এবং মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিও না দেখে যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস হতে পারে। এজন্য আমি সাজেস্ট করব যে আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আমি এই প্যাটার্নগুলো প্রিন্ট দেব। এখন সব প্যাটার্ন প্রিন্ট দেব। এখন এই প্যাটার্নগুলো আমি কিন্তু মার্কারে দিচ্ছি না। উইন্ডোতে জানেন যে অনেকেই জানেন যে উইন্ডোতে সফটওয়্যারের ভিতরে বসে প্যাটার্নগুলো প্রিন্ট দেওয়া যায়। সো আমি এখনগুলো এটা প্রিন্ট দেবো। যেমন এইটা, এই যে মার্কারের মতো, ওইটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ঘরের মতো আসবে। এই ঘরের মতো আসার পরে আপনি এগুলো সাজাবেন এই ঘরের ভিতরে। বাইরে কিন্তু থাকতে পারবে না। যদি বাইরে একটু থাকে দাগের, তাহলে কিন্তু প্রিন্টের সমস্যা হবে। অতএব এই দাগের ঘরের ভিতরে, টেবিলের ভিতরে সব প্যাটার্ন থাকতে হবে। এটা পড়তেছে না, এটাকে আমি বাদ দিয়ে দিই। লেন্থ বেশি। আমার মেন টার্গেট হলো আপনাদের ভিডিওটা দেখাতে হবে যে কিভাবে প্রিন্ট দেওয়াটা। তো আমি প্রিন্ট দেওয়াটাই দেখাবো খুব সুন্দরভাবে। তো এটা আমি বাদ দিয়ে দিই অথবা সামনে দিয়ে দিই। এটা এখানে রাখি। এটা ওয়েস্ট ব্যান্ড, এটা উইতে কিন্তু আসতেছে না। অনেক বড় পার্টস আছে যা প্রিন্টারের মেশিনের থেকে একটু বড় হয়ে যায়, তখন এগুলো প্রিন্ট দিতে সমস্যা হয়। বিভিন্ন ভাবে প্রিন্ট দিতে হয়, যেমন কাইটা প্রিন্ট দেওয়া যায়, তারপর পরে প্রিন্ট দেওয়ার পরে জয়েন দিয়ে দিলাম, এরকম দেওয়া যায়। অথবা এরকমের বাঁকা করে আড়া করে দেওয়া যায়। হরিজন্টাল করে, ভার্টিক্যাল না ধরলে, ভার্টিক্যালে যদি স্পেস না হয় তাহলে হরিজন্টাল হিসেবে বাঁকা করে তারপর প্রিন্ট দিতে পারবো, অসুবিধা নেই। সো মোট কথা, এটা সূত্র হচ্ছে এটাই যে এই যে দাগগুলো, বক্সটা, টেবিলটা, এই টেবিলের বাইরে কোনো পার্টস থাকতে পারবে না। তো আমার এই পার্টস গুলো কিন্তু এক টেবিলে হচ্ছে না, দুই টেবিলে করে প্রিন্ট দেবো একসাথে। অনেকেই হয়তো জানেন না ওইটাতে যে একসাথে দুইটা টেবিল বা তিনটা টেবিল, চারটা টেবিল একসাথে প্রিন্ট দেওয়া যায়। অনেকেই জানে না। তো বলছি, যারা জানে না তারা মনোযোগ সহকারে দেখবেন। তো দুইটা তিনটা করে সামনে এরকম সাজাই আপনি আপনার সেকেন্ড যে দাগটা আছে, দাগটার পরে আপনি ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পরে যত সামনে টেবিল আগাবেন তত একটু ফাঁকা বেশি রাখবেন, তাহলে আপনার এগুলা 3 টেবিল, 4 টেবিল, 5 টেবিলও আপনি সাজায় প্যাটার্ন প্রিন্ট দিতে পারবেন। কিন্তু পুরোটা যখন যখন কাটারে দিবেন, তখন অ্যাক্টিভ দিলেই আপনার এটা সব কেটে যাবে তা না,
কিন্তু একটা কাটা হয়ে যাওয়ার পরে আর একটা রিমোটে 12 অর্থাৎ 12 চাপলে আপনার আর একটা কাটা স্টার্ট হয়ে যাবে, প্রিন্ট হয়ে তারপর কাটা স্টার্ট হয়ে যাবে। তারপর দ্বিতীয়টা যখন কাটা শেষ তখন অফ হয়ে যাবে, আপনি প্যাটার্ন গুছিয়ে নিলেন। তারপরে আপনি সেকেন্ডটা আবার রিমোটে 12 চাপবেন অথবা অর্থাৎ 12 চাপবেন, 12 চাপলে আবার আপনার সেকেন্ড টেবিলের প্যাটার্ন কাটা কাটা হয়ে যাবে। তো এই হলো বেসিক নিয়মটা আমি শেয়ার করলাম, যে অনেকে হয়তো একটু কম জানে এটা, অনেকের ইনফরমেশনটা জানা নাই যে একসাথে অনেকগুলো প্রিন্ট দেওয়া যায়, অনেকগুলো ঘরের ভিতরে সাজাইয়ে দেওয়া যায়। তো আমি এখানে সামনের টেবিলে আমি যে দাগের যে আমার লেফট সাইড, এই দাগের লেফট সাইডে আমি ফাঁকা রাখবো না, ফাঁকা না রাখলেও চলবে, কিন্তু এই রাইট সাইডে কিন্তু এর যে সেকেন্ড মার্কটা, সেকেন্ড যে দাগটা, এই সেকেন্ড দাগটা কিন্তু রাইট সাইডে ফাঁকা রাখতে হবে। তো আমি সাজাইলাম, এই দেখেন এভাবে আরো যদি পার্টস থাকে আপনি রাখতে পারবেন। নিচে কিন্তু ফাঁকা আছে, আমাদের ডান সাইডের যে টেবিলটা এটা কিন্তু ফাঁকা আছে। হ্যাঁ, এটা এক টেবিল দুই টেবিল এরকমের সাজানোর পরে আপনি 4-5 টেবিলও একসাথে প্রিন্ট দিতে পারবেন। যদি কাটারে ব্যাকআপ থাকে, ব্যাকআপ বলতে আপনি যখন কাটারে প্রিন্টটা দিবেন তখন দেখা যায় এক্সাম্পল কারেন্টটা চলে গেল, তো আমি এখন এখানে টিপ দিলাম, এই যে এটা হলো একটা প্লটারের ছবির মতো, কাটারের ছবির মতো। এখানে দিলাম প্লটার, এই যে প্লটার, এই প্লটারে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে এখানে এটা ক্লিক করে দেব, হাইড করে দেব, এখানে মার্ক করে দেব, এই যে মার্ক উঠাই দিলাম। তো একটা জিনিস এখানে যে উইথ কাটারের যে উইথটা সিলেক্ট করা যায়, কম বেশি করা যায়। যদি দেখেন যে বাড়াইতে হয় বাড়ানো যায়, উইথ এবং লেন্থের কিন্তু মাপ আছে, এটা মিলিমিটারের হিসাব। তো আপনারা মিলিমিটার ইঞ্চিতে নিয়ে তারপরে কনভার্ট করে তারপরে এখানে এটা বসাইবেন, মেজারমেন্টটা বসাইলে আপনার ওই উইথই আপনার এই টেবিলগুলো নিবে। এবং এখানে এমন মাপ দিতে হবে, এমন সংখ্যা দিতে হবে যাতে টেবিলের আপনার কাটারের টেবিলের উইথের যাতে বেশি না হয়ে যায় এবং প্যাটার্নের বেশি উইথ যাতে না হয়ে যায় সেটা লক্ষ্য করতে হবে। তো এটা দেখালাম। এখন এই যে এক্সপোর্ট ফাইলে ক্লিক করে ওটা তো আপনার দেওয়াই থাকবে, মাপটা দেওয়াই থাকবে সব সময়, ওটা নড়বে না। এই যে এক্সপোর্ট ফাইল এটাই ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন টিক দিয়ে দিলাম, টিক দেওয়ার পরে ব্রাউজে চাপ দেব। এখন আপনার চাইতেছে ফাইল আপনি কোন জায়গায় রাখবেন এই প্রিন্টটা, এটা একটা স্পেশাল সিস্টেম হয়ে যাবে, স্পেশালটা আপনি কোথায় রাখবেন সেটা কিন্তু চাচ্ছে, আমি এটা একটা দেখাই দেব। আপনি ইচ্ছা মতো যে কোনো দিতে পারবেন। আর বিশেষ করে যাদের অফিসে কাটার আছে তাদের আইটি সেট করে দেয় যে কোন ফোল্ডারে এটা গেলে সরাসরি ওখানে প্রিন্ট হবে, তো ওটা সেট করে দেয়। তো আমি এটা ম্যানুয়ালি আপনাদের দেখাই, ওটা সেট করা থাকবে তারা করে দেবে বা আপনি নিতে পারবেন করে। কিন্তু আমি একটা এক্সাম্পল একটা ফোল্ডার দিব। সো এর ব্রাউজ দিলাম আবার আপনার রিকন আমি আবারও দেখাইলাম জিনিসটা, আবার এখন দেখাই দিলাম। তারপরে আপনি এই যে ওকে, এই যে ওকে দিবেন, ওকে, তারপরে এই যে এটা ওকে দিবেন, ওকে দেওয়ার সাথে সাথে ওখানে স্পেশাল চলে যাবে। এখন দেখেন যে ওখানে চলে গেছে। আচ্ছা আমি স্পেশালটা দিছিলাম যে জায়গাটায়, সে জায়গাটা হচ্ছে এই যে দেখেন প্যাটার্ন এত এত এত, এখানে নাম্বার কত আছে এটা দিছিলাম। আমার এই স্পেশালটা গেছে কিনা সেটা আমি এখন চেক করব, মিনিমাইজ করে দিলাম। এখন স্পেশালটা যে জায়গায় পৌঁছছে ওই জায়গাটায় যে দেখেন এই যে প্যাটার্নটা প্রিন্ট দিছিলাম ওই প্যাটার্নটাই কিন্তু আমার আসছে এখানে স্পেশাল হলে। এখন এই স্পেশালটাকে আপনি যে কোনো কাটারে দিলে আর এটা হয়ে যাবে।